শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 সেপ্টেম্বর 27 ভাদ্র শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বীর নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন, তাই দুর্গাপূজা পর্যন্ত পাতা বাবার পাতা দেওয়া বন্ধ ঘোষণা প্রশাসনের। পরে টোকেন সিস্টেমে পাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। খবর না নিয়ে আসতে বারণ করেছে প্রশাসন। আজ বরাক উপত্যকার হাইলাকান্দি এবং বদরপুরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। হাইলাকান্দির জন্য ঐতিহাসিক দিন। হাইলাকান্দি স্টেশনে সাইরাং কলকাতা এক্সপ্রেসের প্রবেশ। ঐতিহাসিক দিনে উৎসবে মেতেছেন হাজারো মানুষ। মিজোরামের রেল বদরপুরে। উত্তর পূর্বে সংযোগ কেন্দ্রে পরিণত রেল শহর ইতিহাসের সাক্ষী হলেন স্থানীয়রাও। বরাক উপত্যকা এবং মিজোরামের যোগাযোগ আরও সহজ হল। রেল মানচিত্রে যুক্ত মিজোরাম। রাজধানীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজো পাহাড় থেকে ছুটল রাজধানী। হিতাধিকারী পিছু 1 কেজি কম চাল দেওয়ার অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শান্তির পথে আসুন। আজ মণিপুরে গিয়ে হিংসায় জড়ানো সব পক্ষকে অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হাইলাকান্দি জেলার শাহ আলম বরবুইয়া আজকের ঐতিহাসিক সাইরেন কলকাতা ট্রেনের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। সমগ্র দেশে হবে এসআইআর। 2026-এর 1 জানুয়ারি থেকে শুরু হবে এসআইআর-এর কাজ, সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র। অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত লক্ষ্মীপুরের লালপানি জিপির মহিলারা। দরিদ্র মহিলাদের ক্ষোভ। এবং শেষ খবরটি, প্রতিমা বিসর্জন যাত্রায় ট্রাকের চাকায় পিষ্ট 8 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ হাইলাকান্দি এবং বদরপুরের জন্য এক ঐতিহাসিক দিন। হাইলাকান্দি জেলায় আজ সাইরং কলকাতা এক্সপ্রেসের প্রবেশ। ঐতিহাসিক দিনে উৎসবে মেতেছে হাজারো মানুষ। আজ হাইলাকান্দির জন্য এক ঐতিহাসিক দিন ছিল। সাইরং মিজোরাম থেকে দিল্লি, কলকাতা এবং গৌহাটি পর্যন্ত 3টি উদ্বোধনী ট্রেন, যার মধ্যে একটি রাজধানী এক্সপ্রেস রয়েছে, তাদের প্রথম যাত্রা শুরু করেছে। হাইলাকান্দি জেলা অতিক্রম করার সময় উল্লসিত জনগণ তাদের উৎসাহের সঙ্গে অভ্যর্থনা জানিয়েছেন। এই ট্রেনগুলো হাইলাকান্দির মানুষের জন্য সংযোগ ও সম্ভাবনার এক নতুন যুগের সূচনা করছে। এদিকে মিজোরামের রেল আজ বদরপুরেও। উত্তর পূর্ব সংযোগ কেন্দ্রে পরিণত রেল শহর ইতিহাসের সাক্ষী হলেন স্থানীয়রাও। বরাক উপত্যকা এবং মিজোরামের যোগাযোগ আরও সহজ হল। মিজোরামের সঙ্গে যোগাযোগ সুগম বরাক উপত্যকার। মিজোরামের রেলের ঐতিহাসিক সংযোগ বরাকেও। বদরপুর রেলওয়ে স্টেশনে ঐতিহাসিক মুহূর্ত। আজ বীর জমান অনেক মানুষ। এদিকে হাইলাকান্দি জেলার শাহ আলম বরবুইয়া আজকের ঐতিহাসিক সাইরেন কলকাতা ট্রেনের ম্যানেজারের দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। আজ রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম। রাজধানীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার মিজোরামে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মিজোরামকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা ভৈরবী সাইরাং নতুন রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজো পাহাড়ে নতুন সূর্যোদয়। আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রথমবারের মতো যাত্রা শুরু করল 02057 সাইরাং আনন্দ বিহার রাজধানী উদ্বোধনী স্পেশাল এক্সপ্রেস। আজ আইজলের আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে আসাম রাইফেলসের মাঠে যেতে পারেননি। তাই লেংপুই বিমানবন্দর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানী সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সমগ্র দেশে হবে এসআইআর। 2026-এর 1 জানুয়ারি থেকে আরম্ভ হবে এসআইআর-এর কাজ। ভোটার তালিকা পরীক্ষা করাটি নির্বাচন আয়োগের সাংবিধানিক অধিকার। আদালতে এর হস্তক্ষেপ করার অধিকার নেই, এই মন্তব্য উচ্চ আদালতের। ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে, তারা বিহার পরে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তাদের কাছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর প্রস্তুতিমূলক পদক্ষেপ শুরু করার জন্য যোগাযোগ জারি করেছে। দেশব্যাপী এসআইআর-এর জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশব্যাপী এসআইআর শুরু হবে 2026-এর 1 জানুয়ারি থেকে। রামকৃষ্ণনগরের পাতা বাবার কাছ থেকে পাতা নেওয়ার জন্য দিন দিন মানুষের ভিড় বাড়ছে। প্রশাসন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না। 50 থেকে 60 হাজার মানুষের উপস্থিতি থাকছে। এতে আজ এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। হুড়োহুড়িতে অনেক মানুষ আঘাতপ্রাপ্ত হন। তাই আজ থেকে দুর্গাপূজা পর্যন্ত পাতা বাবার পাতা দেওয়া বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জানা গেছে টোকেন সিস্টেমে পাতা বাবার দর্শনের ব্যবস্থা করা হবে। দুর্গাপূজা পর্যন্ত পাতা দেওয়া বন্ধ ঘোষণা করার পর দুর্গাপূজার পর টোকেন সিস্টেমে পাতা দেওয়ার ব্যবস্থা করা হবে, জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শান্তির পথে আসুন। মণিপুরে গিয়ে হিংসায় জড়ানো আজ সব পক্ষকে অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত 28 মাস ধরে গোষ্ঠী হিংসায় দীর্ণ মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার সবকটি সংগঠনকে শান্তির পথে আসার অনুরোধ জানালেন। এও জানালেন যে সরকার মণিপুরের পাশে রয়েছে। গত 28 মাসে মণিপুরে যাননি প্রধানমন্ত্রী, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। আজ শনিবার দুপুরে মিজোরাম থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছান তিনি। সেখান থেকে হেলিকপ্টারে কুকিজ অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায় যাওয়ার কথা ছিল তার, কিন্তু বৃষ্টির কারণে সড়কপথে সেখানে পৌঁছান তিনি। চূড়াচাঁদপুর শহরে সভা করেন প্রধানমন্ত্রী। মণিপুরের সড়ক এবং রেল যোগাযোগ আরও উন্নত করতে পদক্ষেপ করছে সরকার। ওই সভা থেকেই শান্তির ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি সব সংগঠনের কাছে অনুরোধ করছি, আপনারা সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শান্তির পথে আসুন। মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করে চলেছে। প্রতিমা বিসর্জন যাত্রায় ট্রাকের চাকায় পিষ্ট 8 জন। গণেশ চতুর্থীর শেষ দিনে আনন্দ মুহূর্তে শোকে পরিণত হল। কর্ণাটকের হাসান জেলার মোসালে হোসাহাল্লি গ্রামে প্রতিমা বিসর্জন যাত্রায় একটি দ্রুতগামী ট্রাক ঢুকে পড়লে পিষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 20 জনেরও বেশি গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে যখন বিসর্জন যাত্রা চলছিল তখনই ঘটে ঘটনাটি। মৃতদের মধ্যে বেশিরভাগই যুবক। শিলচর লক্ষ্মীপুরের লালপানি জিপিতে অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত দরিদ্র মহিলারা। অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণের অভিযোগ সর্বত্র। এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল শাসক দলের কর্মী সমর্থকদের, যার ফলে স্বচ্ছতা বজায় থাকেনি। এতে সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত দরিদ্র মহিলারা। অরুণোদয় 3 প্রকল্পে নাম অন্তর্ভুক্ত হয়নি অনেক অসহায় সম্বলহীন গরিব বিধবা মহিলার। আগে যারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়েছিলেন এবার তাদের নামও কর্তন করা হয়েছে। এই অভিযোগ নিয়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লালপানি জিপির বঞ্চিত মহিলারা ক্ষোভ প্রকাশ করেন। শীঘ্রই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান মহিলারা।
এবার শেষ খবরটি, হিতাধিকারী পিছু 1 কেজি কম চাল দেওয়ার অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। কাটিগড়া সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় গ্রহণ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব। সভাপতি সন্দীপ পালের অনুপস্থিতিতে সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল বাসিতের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক সভা। এতে অনেক বক্তা সমিতির অধীনস্থ রেশন ডিলারদের নিয়ে নানা অভিযোগ তুলেন। এতে সহমত পোষণ করেন উপস্থিত সিংহভাগ জনগণ। নির্ধারিত রেশন থেকে পরিবহন খাতে প্রতিটি রেশন কার্ডে 1 কিলোগ্রাম করে চাল কর্তন করেন ডিলাররা বলে গুরুতর অভিযোগ তুলেন। এক্ষেত্রে লিখিত অভিযোগ দায়ের করার আহ্বান জানান কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক বছর ধরে সমিতির অন্তর্গত পপুলেশন সেন্সাস হচ্ছে না, খুব শীঘ্রই পপুলেশন সেন্সাসের দাবি উঠে সবাই। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।